আমার ঘরে কিন্তু একেকজনের পছন্দ একেক রকম, সবারই পছন্দ মতো রান্না করতে গেলে কিন্তু দিনরাত কভার হয়ে যাবে। এই তো মিষ্টি কুমড়া ভাজি করছি, এটা কিন্তু আপনাদের ভাইয়া খেতে অনেক অনেক বেশি পছন্দ, কিন্তু মোরসালিন একেবারে পছন্দ করে না। ও কিন্তু বরাবরই মিষ্টি কুমড়া ভর্তা খেতে অনেক অনেক বেশি পছন্দ করে। যখন আমি ভাজি করতে এসেছিলাম তখন তো মোরসালিন একেবারে রেগে গিয়েছে, কি আর করবো, বাবা ছেলে দুজনের পছন্দ রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? কালকে তো আপনাদের ভাইয়া কিছুটা পরিমাণ সবজি বাজার নিয়ে এসেছিল, ভাবছি সেগুলো আজকে রান্না করব। এই তো আমি কিন্তু পুঁই শাকগুলো সুন্দর করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি আলু মসুর ডাল অ্যাড করব। এভাবে রান্না করলে না তরকারিটা খেতে অনেক অনেক বেশি মজা হয়। আপনাদের ভাইয়া তো ভীষণই পছন্দ করে, ও কিন্তু বরাবরই পুঁই শাক খেতে পছন্দ করে, কিন্তু আমি যখন এইভাবে রান্না করি তখন কিন্তু ও অনেক মজা করে খাই। ভাবছি ও যেহেতু পছন্দ করে সেজন্য পছন্দ মতো রান্না করব, এবং রান্না করব কিছুটা মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া রান্না করলে না আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে, কেননা আপনাদের ভাইয়া কিন্তু মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, আর আমার ছেলে মোরসালিন তো সে একেবারে ভাজি খেতে চায় না, ও কিন্তু মিষ্টি কুমড়া ভর্তাটা অনেক অনেক বেশি পছন্দ করে। দুজনের পছন্দ যখন দুই রকম হয় তখন তো দুই রকম রান্না বান্না করতে হবে, তাই না? যেহেতু আমার ঘরে এরকম লোকজন আছে সেজন্য কিন্তু চিন্তা ভাবনা করে রান্না বান্নাটা করতে হয়। এই তো আমার শাক আলুগুলো সুন্দর করে কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে কেটে নেব। মিষ্টি কুমড়া যেহেতু আমি কোনো প্রকার পানি অ্যাড করবো না সেজন্য কিন্তু আমি মিষ্টি কুমড়োগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু খুব দ্রুত রান্নাটা হয়ে যাবে, সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি কিন্তু যে কোনো রান্না করার আগে সমস্ত কিছু একসঙ্গে এডিট করে রান্না করতে আসে, তাহলে রান্না করতে আমার অনেক অনেক বেশি সুবিধা হয়, রান্না করতে এসে কোনো প্রকার ছোটাছুটি করা হয় না। আর আমি কিন্তু কালকে ধনেপাতা নিয়ে এসেছি, সেগুলো ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, এখন কুচি কুচি করে কেটে কিন্তু ফ্রিজে রেখে দেবো। তার আগে তো রান্না বান্নাটা কমপ্লিট করতে হবে। আমি আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে দিয়েছি, এরপর কিন্তু এখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা ভাজি কিন্তু আমি অনেক অনেক বেশি পছন্দ করি। এখন আমি সুন্দর করে আস্তে আস্তে কিন্তু নেড়ে চেড়ে নেবো, আর বেশি না নাড়াচাড়া করলে কিন্তু একেবারে ভেঙে যাবে, এটা কিন্তু ডাল হয়ে যাবে, তখন আর খেতে একদম ভালো লাগবে না, সেই জন্য আমি আলতো ভাবে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে আমি যখন রান্না করছিলাম তখন তো মরিচুন এসে এসে দেখছিল, বলছিল আম্মু তুমি আমার পছন্দের ভর্তা কখন করবা কখন করবা। আমি তো ওর সঙ্গে অনেক অনেক বেশি গল্প করছিলাম, এদিকে আমার রান্না বান্নাটাও হয়ে যাচ্ছে। ছোট্ট মানুষ যেহেতু ও কিন্তু ভাবছে যে আমার জন্য হয়তো ভর্তা করবে না, কেননা ও এত পরিমাণে ভর্তাটা খেতে পছন্দ করে, কি আর করার, ওর জন্য তো করবো। এই তো আমার ভাজিটা হয়ে গেছে, ভাজিটা নিয়ে সুন্দর করে একটা পাত্রে তুলে নিচ্ছে। এরপর কিন্তু এখানে আমি সবজিটা রান্না করব। সবজি রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি, এখন সামান্য একটু রসুন বাটাও দিয়ে দেবো। আমি যেহেতু রসুন বাটাটা ফ্রিজে আগে থেকেই বেটে রেখে নিয়েছি, সেই জন্য কিন্তু রান্নার সময় কোনো বাটা বাটার ঝামেলা আমার করতে হয় না। সমস্ত মশলা একসঙ্গে অ্যাড করে কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আলুটা এখানে অ্যাড করে দেবো। আলুটা অ্যাড করার পর কিন্তু আমি মসুর ডালগুলো দিয়ে দেবো। একে একে সমস্ত সবজি একসঙ্গে অ্যাড করে কিন্তু এই তরকারিটা সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে, তাহলে না খেতে অনেক অনেক বেশি মজা লাগে। অনেকে আছে এই সবজিটা রান্না করার সময় একেবারে সমস্ত কিছু আস্ত রাখে দেয়, কিন্তু না, এটা আমার কাছে একদম ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে কোনো তরকারি একটু মাখা মাখা ভাঙ্গা ভাঙ্গা হবে, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি কিন্তু একেবারে কষতে কষতে একটু আধা ভাঙ্গা করে নেবো, তাহলে না খেতে অনেক বেশি মজা লাগবে। আর যেহেতু আমার ফ্রাই প্যানটা অনেক বেশি ছোট, এত বেশি হয়ে গিয়েছিল, আমি কিন্তু অনেক সাবধানের সঙ্গে নাড়াচাড়া করে রান্না করছি। এখন তো বেশ কিছুটা কমে এসেছে, এখন নাড়াচাড়া করতে আমার অনেক অনেক বেশি সুবিধা হচ্ছে। এই তো এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিচ্ছিলাম, যে কোনো তরকারি কিন্তু সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করলে না এটার টেস্ট কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায়। এই তো আমার তরকারিগুলো সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি সামান্য একটু কিন্তু পানি অ্যাড করে দেবো, তাহলে না অনেকটা সুন্দর লাগবে। আর একটু পাতলা হলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখন শেষের দিকে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনিয়া পাতাটা কিন্তু আমি আগেই অ্যাড করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই তো আমার ভিডিও শেষের দিকে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।